তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? তো এটা হলো আমার এইচএসসি 2027-এর কামব্যাক ভিডিও। তো 2025 সালে আমি এসএসসি এক্সাম দিই। তারপর থেকে মানে মানে যেই লেভেলের আমি গেম খেলা শুরু করি, হ্যাঁ মানে ওই ইন্টেন্স, মানে এক প্রকার নেশা বলতে পারো। গেম অ্যাডিকশন খুবই একটা বাজে, মানে এমন কোনো গেম নাই যে আমি খেলি না। আমার গেম খেলার জন্য পিসি আছে, ফোন আছে, আর এই দুইটা জিনিসই লাগে একটা মানুষকে, মানে একদম কমপ্লিটলি নষ্ট হয়ে যেতে, সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যেতে। মানে এসএসসির পরে যে টাইমটা ছিল, ওই টাইমটা অনেকেই হচ্ছিল পড়াশোনা করছে, ইন্টারের জন্য অ্যাডভান্স পড়াশোনা করছে। আমি করছি কি, ওই টাইমটা আমার বন্ধুদের সাথে হোক, আমি একা হোক, পার্সোনালি হোক, অনেক ইন্টেন্স গেম খেলছি। মানে রাত 1টা হোক, 2টা হোক, মানে সকাল থেকে শুরু করতাম। তখন তো আমার অত কাজ ছিল না, শুক্র শনি আমার ব্যাচ ছিল খালি ওই 2টা দিন, ব্যাচে যাইতাম, আর বাকি পুরা সারাদিন মানে বাকি 5টা দিন আমি ইনসেন লেভেলের গেম খেলতাম। তো এই অ্যাডিকশন যখন আমার শুরু হলো, তো এই অ্যাডিকশন মানে আস্তে 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 অনেক বেশি বৃদ্ধি পেলো। তো এই কারণে মানে আমি পুরা মেন্টালি ট্রমায় চলে গেছি, কারণ আমার দ্বারা তখন পড়াশোনা হইতেছিল না, লেজিট আমার দ্বারা তখন পড়াশোনা হইতেছিল না। আর আমি বলতে পারো আজকে 25শে জুলাই, তো লাস্ট ইয়ার সেম এই টাইমটাতে আমি গেম খেলা শুরু করছিলাম সেই লেভেলের। তো ওইখান থেকে এই টাইমটা পুরো 1 বছর হয়েছে আমি ইন্টার লাইফে অত বেশি পড়াশোনা করি নাই। তো আমার কাছে এখন আছে টোটাল 11 মাসের মতো। তো 11 মাসের মতো আমার কাছে টাইম আছে। এই 11 মাসের মধ্যে আমার খালি 2টা অবজেক্টিভ, একটা হলো এইচএসসির সিলেবাস কমপ্লিট করা, আর 2 নাম্বার হলো সবারই ভাই এটা থাকে যে একটা সরকারি ভার্সিটিতে চান্স পাওয়া। বেশিরভাগ মানুষের বুয়েট, মেডিকেল এগুলাই থাকে। তো আমারও ইচ্ছা এগুলাই, কারণ আমি অতটা খারাপ স্টুডেন্ট ছিলাম না, মানে এভারেজ ঠিক আছে। এসএসসি তো মানে ঠিকঠাক রেজাল্ট করছি, A+ পাইছি, বাট আমি যে লেভেলের গেম খেলছি, মানে এক প্রকার নেশা বলতে পারো। আমি পুরো অ্যাডিকশনে ছিলাম, একদম নেশায়। মানে গেম ছাড়ছি আমি লাস্ট 1-2 মাসে, মানে একদম কমপ্লিটলি কুইট করছি। মানে অনেক খারাপ লাগছে, মানে লেজিট মানে একটা অ্যাডিকশন টাইপের ছিল। মানুষ নেশা করে না, মানে বলতে পারো না, যেমনি নেশা করলে কিন্তু ডোপামিন প্রচুর পরিমাণে মানে বাড়ে, মানে রিলিজ হয়। তো আমার জন্য ডোপামিন ছিল কি গেমস খেলা। গেমস খেলে খেলে ভাই আর টাইম পাস করে করে শুয়ে বসে আমার পুরা 1টা বছর গেছে। এখন আমার কাছে জাস্ট আর কয়েকটা মাস আছে, 11 মাস মতো সময়। তো আমি এই চ্যানেলটা খুলছি কারণ মানে নিজের প্রোগ্রেস, আরে আমার সিরিয়াসলি উচ্চারণে ভাই মাঝে মাঝে সামটাইমস, মানে আমি যখন এইভাবে কথা বলি তখন আমার উচ্চারণে বহুত ঝামেলা দেয়। নিজের প্রোগ্রেশনটা আমি মানে এই চ্যানেলে শেয়ার করব ডেইলি, যে আমি কতটুকু পড়তেছি, কতটুকু মানে আমার সিলেবাস কমপ্লিট হইতেছে। তো আমি এই কারণে এই চ্যানেলটা খুলছি। তো আমার নাম নূর, আর আমি এই চ্যানেলের নাম দিছি ইয়োর নূর সেন্সে, কারণ আমি অ্যানিমেও দেখছি মাঝে, মানে অ্যানিমে প্রতিও, মানে অ্যানিমে, ওয়েব সিরিজ, মানে এমন কোনো কাজ নাই যেটা আমি করি নাই 1 বছরে। মানে পড়াশোনা বাদ দিয়ে আমি সব টাইম পাস করছি লেজিট। আর কি বলবো, এইসব কারণে মানে বহুত পিছায় গেছি। আমার কালকে রেজাল্ট দিবে, যেটা একদমই বাজে হবে, একদম আসন্ন রূপ না। মানে এত বাজে এক্সাম আমি মানে এসএসসির টাইমও দিই নাই। এসএসসির টাইমও আমি ফার্স্ট ইয়ার মানে কি বলে প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা, তারপরে যত রকম টেস্ট ছিল এত বাজে আমি দিই নাই। আমার হচ্ছিল কালকে ইয়ার ফাইনালের রেজাল্ট দিবে ফার্স্ট ইয়ারের, যেটাতে আমি খুবই বাজে করছি, ফেলও থাকবে মেবি। সো এই ভিডিওটা এখন তোমরা বলবা যে ভিডিওটা মানে বানানোর উদ্দেশ্যটা কি। তো এটা অ্যাকচুয়ালি আমার মানে একটা রিমাইন্ডার হিসাবে আমি এই ভিডিওটা মানে দেখব, যে এই এখন থেকে স্টার্ট করে আমি একদম জিরো থেকে এখন থেকে স্টার্ট করব, জিরো থেকে স্টার্ট করে দেখব যে আমার দ্বারা আদৌ সম্ভব কিনা ভার্সিটি ক্র্যাক করা। কারণ আমাকে লেজিট, আমি এখন যেই স্যারের কাছে যাইতেছি, মানে ওদের কি যে মানে বলতেছে সেকেন্ড ইয়ারে তো সেকেন্ড পেপার পড়াবে, ইয়া মানে আমারে পড়াইতে পারবে না। আমার ফার্স্ট ইয়ারে আমার ফার্স্ট পেপার অনেক গ্যাপ আছে, মানে বলতেছে তুমি পরে আসো পরে আসো। তো এখন যদি আমি পরে পরে ভাই ওদের আশায় থাকি, লেজিট আমি ভার্সিটি কি, আমি এইচএসসি এক্সামেও মানে A+ পাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। কারণ যেই কোয়েশ্চেন প্যাটার্ন করতেছে, আমি ফিজিক্সের কোয়েশ্চেন দেখলাম ভাই লেজিট অনেক হার্ড করছে ভাই। আমার এসএসসির টাইমেও আমার ফিজিক্সের সবথেকে বেশি সমস্যা ছিল। তো ফিজিক্সের কোয়েশ্চেন দেখলাম, ফিজিক্সের মানে ফার্স্ট পেপারটা খুবই হার্ড করছে। মানে আমার আমার মানে যারা টপার তারা তো টপারই ভাই, তাদের তো কোনো সমস্যা নাই। তো আমি মানে এভরি প্রোগ্রেশন, এভরিথিং মানে এই চ্যানেলে মানে আমার একটা লাইফ জার্নি বলতে পারো এইচএসসি পর্যন্ত। এটা হলো আমার গোল একটা, মানে আমি কি কি করতেছি, তোমরাও যারা আমার মতোই এখনও মানে বিভিন্ন কারণে হোক, মেন্টালি কারণে হোক, বিভিন্ন বিভিন্ন
জিনিসের কারণে, মানে আমি তো খালি গেমসের কারণে সাফার করতেছি। মানে এই একটা বছর এখন অনেকের আবার বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, ফ্যামিলিগত হোক ইয়া হোক, নানানভাবে। তো সেই কারণে যদি তোমরাও আমার মতো এই সেম প্রবলেম যদি ফেস করে থাকো, তাহলে আজকে মানে আমি বলবো না, মানে তোমরাও চাইলে আমার সাথেই আজকে থেকে শুরু করতে পারো। তো আজকে হলো 25 জুলাই 2026। তো নেক্সট ইয়ার জুনে এক্সাম হবে, জুনে মেবি জুন অথবা মেতে এক্সাম দিবে। তো তার আগে হচ্ছিলো আমার সিলেবাস কমপ্লিট করতে হবে, সিলেবাস রিভাইজ করতে হবে, তারপর হচ্ছিলো তোমার হচ্ছিলো ভার্সিটি প্রিপারেশন নিতে হবে, মানে 3টা কাজ টোটাল। তো এই 3টা কাজ করতে হবে, আর ডে টু ডে ভাই পড়তে হবে ভাই। এখন মানে এখন কোনো অজুহাত দেওয়া যাবে না, মানে লেজিট আমি কোনো এখন থেকে এক্সকিউজ দিব না, কারণ আমি এই চ্যানেলটা বানাইছি মেনলি আমার কারণে ভাই। তোমরা জাস্ট দেখতে পারো, তোমরা মানে আমার একটা জার্নি বলতে পারো। সো তোমরাও যদি আমার সাথে জার্নিতে মানে যুক্ত হইতে চাও, দেন হইতে পারো। তোমাদেরও মানে আমি বলবো যে কেমনে কী করতে হবে, কারণ এখন ভাই একদমই এফডাপ সময়। এখন যদি আমি শুরু না করি, তাইলে আমার মনে হয় না আমাদের রেজাল্ট করা সম্ভব। বাপ মা এক্সপেকটেশন আছে, আছে, সবারই এক্সপেকটেশন থাকে, সবারই ফ্যামিলিতে একটা এক্সপেকটেশন থাকে। এখন যদি আমি রেজাল্ট না করতে পারি, ভার্সিটিতে চান্স না পাই, তাহলে তো একটা মানে কি হবে, মানে একটা দৃষ্টিকটু একটা বিষয়। আমি ফার্স্ট অফ অল আমি আমার ফ্যামিলির মধ্যে বড়, সো অ্যাজ আ বেঞ্চমার্ক সেট করার জন্য আমার পড়তে হবে এখন। সো অনেক ননসেন্স, আমি জানি অনেকের কাছে এটা মানে সম্পূর্ণ রাবিশ ভিডিও লাগবে যে তুই পড়তে যা, আসতে পড়স, তুই পড়তে যাবি পড়, মানে এর বালসাল ভিডিও বানানোর কি দরকার। জাস্ট এই ভিডিওটা না আমাকে নিজের জন্য বানাইছি, আমি অ্যাকচুয়ালি আমি নিজের জন্য, যে মানে আমি এই ভিডিওটা আবার যখন আবার পরে, যখন আমার মোটিভেশন কমে যাবে, যখন আমি আবার পরে দেখবো এই ভিডিওটা আমাকে মোটিভেট করবে, না ভাই তোর পড়তে হবে। আর সেম আমি বলবো, আমার টাইম হলো সিলেবাস কমপ্লিট করার জন্য। এখন আমি তোমাদেরকে একদম বেস্ট একটা কথা বলবো যে সিলেবাস কমপ্লিট করতে হবে এখন। তো এই বছর শেষ হইতে আর মাত্র 5 মাস সময় আছে, অলমোস্ট 5 মাস, 5.5 মাস মেবি। তো এখন এই 5 মাসে সিলেবাস আমি কতটুকু কমপ্লিট করতে পারবো জানি না। আমার টার্গেট হলো 100%ই কমপ্লিট করা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়। বাট আমার ডেডলাইন হলো, মানে আমি অ্যাটলিস্ট 80%, 80 to 70% আমি ট্রাই করবো, আমি আমার বেস্ট ট্রাই করব। তো আমার আজকে থেকে টাইম জার্নি শুরু হলো। আজকে 25 তারিখ, 25 জুলাই 2026। আর নতুন মুভি আসছে, তোমরা হয়তো সবাই মার্ভেলের ফ্যান যারা আছো তারা রিলেট করতে পারবা। এই বছরের শেষে ডুমসডে আসতেছে, অ্যাভেঞ্জার্স। তো ডুমসডের একটা কাউন্টার চলতেছে টাইম, মানে ওই দিনটাই হবে আমার ডুমসডে। কারণ ওর আগে যদি আমি অ্যাটলিস্ট 70-80% যদি আমি সিলেবাস কমপ্লিট না করতে পারি, 100% করলে তো আলহামদুলিল্লাহ। কারণ তাইলে আমি ভাববো যে আমি আমার লাইফের মানে সেই বড় একটা কামব্যাক দিতে পারছি। এখন যদি আমি মানে ওই ডুমসডে, মানে আমার লাস্ট ডে ওই দিনই, ওর আগে যদি আমি মানে 70-80% কমপ্লিট না করতে পারি, দেন মাই লাইফ ইজ ফাক, আই এম ওয়ার্থলেস। আমার লাইফে ভাই আর কিছু করার নাই। তো কালকে রেজাল্ট দিবে, কালকে স্যাররা মেবি আমাকে অনেক কথা শোনাবে, অনেক কিছুই হবে, অনেক ঝামেলাই হবে। সো আমি জাস্ট চাইতেছি যে কি বলবো, অনেক কথাই বললাম। তো দেখা যাক, আল্লাহ ভরসা, বাকিটা সব নামাজ কালাম পড়ো ভাই। তোমরা যারা আছো আমার মতো, যারা সেম প্রবলেম ফেস করছো বিভিন্ন কারণে হোক, কারণগত হোক, মানে একটা ডিপ্রেশনে ছিলাম মানে মেনলি, তো এই কারণে তো আমি আজকে থেকে মানে সব গেমস টেমস তো কুইট করছি। সামটাইমস যদি মন টন বলে তাহলে খেলবো 1-2 ঘন্টা, আগের মতো ভাই 10 ঘন্টা 12 ঘন্টা না, পুরো ইনসেন লেভেল। খালি খাইতাম ঘুমাইতাম গেম খেলতাম, খাইতাম ঘুমাইতাম গেম খেলতাম, এই 3টা আমার ছিল। তো আশা করি তোমাদের মানে আমার বলতে পারো একটা কামব্যাক ভিডিও মানে দেখছো এতদূর যারা, তাদের জন্য ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আর কমেন্টে জানাইতে পারো যে কারা আজকের থেকে আমার সাথে মানে কামব্যাকের জন্য রেডি হইতেছো, মানে শুরু করতেছো আজকে থেকে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, প্রায় মোস্ট অফ দ্য পিপলেরই হবে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি আমার ফাইনাল একটা লাস্ট অ্যাটেম্প করবো, কারণ আমাকে মানুষজন বলছে তোর দ্বারা সম্ভব না। আমি বলবো আমার দ্বারা সম্ভব, ইট ইজ পসিবল।